গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি বিছানা উঠিয়ে নিচ্ছি, বিছানা উঠিয়ে নিয়েছি। তো ব্ল্যাঙ্কেটটা ট্রাঙ্কে ঢুকিয়ে দিলাম। ব্ল্যাঙ্কেটটা আমি বাইরে রাখি না, সবসময় ওটা লাগে না, কারণ লেপে যেহেতু ব্ল্যাঙ্কেটের কভার দেওয়া আছে তো জানোই আমরা লেপটাই গায়ে দিই। তো কাল রাতে মেয়ের এত ঠান্ডা লেগেছে, মানে বলছে মাম্মাম এটাও থাক ওটাও থাক, মানে ব্ল্যাঙ্কেটও নিয়েছে লেপও নিয়েছে, আর আমার প্রচুর গরম লাগছিল। কিন্তু ও বলছিল ওর বলে প্রচুর ঠান্ডা লাগছিল। মাম্মাম দুটোই নেবো দুটোই নেবো দুটোই নেবো, তো দুটোই গায়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি দিই না, ওটা বিকালবেলা লাগে। ধরো বিকেলবেলা মেয়েকে নিয়ে যদি শুই ঠান্ডার দিন তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন ওই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, বাদ বাকি সময় ট্রাঙ্কে ঢুকিয়ে রাখি। তো জামা কাপড়গুলো বাইরে রাখছি, ওগুলো কাচতে হবে, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, বিছানাটা ঝেড়ে। আর বিছানা ঝাড়া ঝাড়ু জানো না, আমার মেয়ে নষ্ট করে দিয়েছে, এখন হাত দিয়ে করতে হয়। একটা কাপড় আছে ওটা দিয়ে ঝেড়ে নিই, কিছু করার নেই, আনতে হবে। তো তারপর বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো আজ সকালে রেশন দেবে, তো বাবা চিৎকার করছিল যে রেশন দিচ্ছে রেশন দিচ্ছে, কিন্তু স্লিপ আনার বেলা নেই। এখন আবার রেশনের নতুন নিয়ম, আগে টোকন দেয় তারপরে গিয়ে রেশন মানে স্লিপ দেয়, তারপরে মাল দেয়। তো আগে সেটা ছিল না, আগে ডাইরেক্ট গিয়ে লাইন দাঁড়াতাম, স্লিপ নিয়ে নিতাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে গিয়ে মাল নিয়ে চলে আসতাম। তো এখন আবার আগে টোকন আনতে হয়, টোকন না নিলে আবার রেশন দেয় না। তো সেটা আনার জন্য সকাল সকাল যেতে হয়। তো 9টার দিকে স্লিপ দিয়ে দিয়েছে। তো বাবাকে বললাম তুমি গিয়ে স্লিপটা নিয়ে আসো, ওটা আনতে রেশন কার্ডও লাগে না, পরে কার্ড লাগে। তো স্লিপটা নিয়ে আসলে ওটার মধ্যে নাম্বার লেখা থাকে, তো ওই নাম্বার হিসেবে ডাকে, কত নাম্বারে আছে, পরে আর লাইন দাঁড়াতে হয় না, ওই নাম্বার হিসেবেই দেয়। তো সে বাবা নিয়ে আসছে, তো 150 নাম্বারে ছিল, জানো না এত ভিড়, গিয়ে দেখি। তারপরে একবার বাড়িতেও ঘুরে চলে এসেছিলাম, ঘুরে আসার পরে আবার গিয়েছি, আর বলো না, রেশনে আজকে সারাটা দিন চলে গেছে, যার জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। লাস্টের দিকে বিকেলের কিচ্ছু শেয়ার করতে পারিনি। রেশন থেকে এসেছি প্রায় 3টে 3:30টের দিকে, এসে তারপরে আমি স্নান করেছি। আমি স্নান না করে গিয়েছিলাম, কারণ রেশন থেকে আসার পরে না স্নান না করলে ভালো লাগে না, মানে চালের ধুলোগুলো উঠতে থাকে, মাথাটা ধুলো ধুলো হয়ে যায়, শরীরটা কেমন লাগে। সেজন্য আমি সবসময় রেশন থেকে আসার পরে স্নান করার চেষ্টা করি। যেদিনই রেশন থাকে আমি আগে স্নান করে যাই না। তো এই যে এখানে ঘরটা ঝাড়ু দিচ্ছি, মেয়ে নেই। তো মেয়ে গেছে মায়ের সঙ্গে, মানে বাবা কাজে বেরিয়ে গেছে, আর মেয়ে বাবা গেলেই জেদ করবে, দাদা আমি তোমার সঙ্গে যাব, দাদা আমি তোমার সঙ্গে যাব। কিন্তু এটা কি সম্ভব বলো, বাবা যায় কাজে, ওকে কি নিয়ে যাবে? ওই কান্নাকাটি করছিল, তাই মা নিয়ে ওকে বেরিয়ে পড়েছে। রাস্তা দিয়ে হয়তো ঘুরছে, ঘুরে টুরে একটু পরে আসবে, আমার ঘরটা ঝাড়ু দেওয়া হবে তখনই আসবে। তো মেয়েকে খাইয়ে দিব, সেটা ভিডিওতে দেখতে পারবে। মেয়েকে সকাল সকাল আগে ম্যাগি খাইয়ে দিব, তারপরে আমি না খেয়ে রেশনে চলে গেছি। ছোলা বাদাম ভেজানো ছিল, সেটা খেয়েছি। মা বলল যে খেয়ে যা খেয়ে যা, খেয়ে তারপরে যা, দেরি আছে। আমরা কি না, এর আগের মাসে তো 11টার সময় নিয়ে চলে এসেছিলাম, যাই দেখি কত দূর। আমি না খেয়েই গেলাম, বেকার বেকার গিয়ে তারপরে দেখি অনেকটা ভিড় আর অনেক দেরি, গিয়ে শুনি মোটে 55 নাম্বার চলছে, তাহলে আমার 150 কত পেছনে। তারপরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে আবার গিয়েছি, গিয়ে শুনি 77। এত স্লো চলছিল। তারপরে 150 নাম্বার আসতে তো কত দেরি হয়ে গেছে বললামই তোমাদের। তারপর অনেকক্ষণ পরে রেশন নিয়ে মানে 150 নাম্বার আসলো ফাইনালি। তারপরে যখন মালের লাইনে দাঁড়িয়েছিলাম তখন আমার মা গিয়েছে, ভাবছে এত দেরি হচ্ছে তো ওকে পাঠিয়ে দিই, ও এসে স্নান করে খেয়ে আবার যাবে। তো গিয়ে দেখছে হয়েই গেছে, আর কয়েকজনের পরে মানে চালের লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমরা তো চালটা বাড়িতে আনি না, রেশনের চাল আমরা কেউ খাইও না। তো এবার আতপ চাল দিয়েছে এই মাসে, তো সেটা দিয়ে চলে আসি। তো জাস্ট উঠানোটাই ঠেকা, রেশনটা উঠাতে হয়, না উঠালে হয় না, কার্ডটা বন্ধ হয়ে যাবে, সেই জন্যই উঠানো, আর আর কিছু না। তো তারপরে সন্ধেবেলা আবার মা, আমি ব্যাটালিয়ন মোড়ে গিয়েছিলাম, মাদার মোড় গিয়েছিলাম, মাদার মোড় থেকে ব্যাটালিয়ন মোড়ে গিয়েছিলাম, একটু দরকার ছিল কাজের। তো সেগুলোও ভিডিও করা হয়নি, মানে রেশন থেকে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর রাতের বেলা এত মাথা যন্ত্রণা করছিল যে আর বলো না, এত মাথা যন্ত্রণা করছিল। লাস্টে মা রাতের বেলা রাত 12টা পর্যন্ত আমাকে তেল ঠেসে দেয় মাথায়। তেল ঠেসে দেওয়ার পরে তারপরে ঘুমিয়েছি 12টার দিকে। তো ভিডিওটা এডিটও করা হয়নি, তো ভিডিওটা আমি সকালবেলা এডিট করছি। এখনই সকালবেলা এডিট করে এখনই পোস্ট মানে আপলোড দিয়ে পাবলিশ করব, ঠিক আছে? তো এই যে মেয়েকে ম্যাগি খাওয়াচ্ছি, আর মেয়ে প্রচুর বায়না করছিল, প্রচুর জেদ করছিল যে ম্যাগি
সে পুচু নাকি রেশনে গেছে, তাই ও যাবে। তা মা বলছে কি অন্যদিন আমি বাড়িতে থাকি না তখন মায়ের সঙ্গে যাস, ঠিক আছে আজকে তো আমি বাড়িতে আছি তাহলে থাক আমার সঙ্গে। কিন্তু না, ও যাবে জেদ করছে। তো পরে ওকে নিয়ে গিয়েছিলাম, বললাম যে প্রথমে গিয়ে ঘুরে এসেছি, তো এই যে তখন নিয়ে গেছি, পরে আবার বাড়িতে দিয়ে একাই গেছি। এইবার দেখো রেশনের অবস্থা। এই যে এই সময়টায় গিয়ে আবার ঘুরে বাড়ি চলে এসেছি, দেখছি প্রচুর ভিড়, অনেকক্ষণ দাঁড়াতে হবে, কোনো লাভ নেই। বাড়ি এসে দেখছি মা শাক কাটছে, রান্না অলরেডি হয়ে গেছে একটা সবজি, তো মা মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে একটা করেছে, তারপর পালং শাক দিয়ে ডালের বড়ি করেছে, আর এই যে মাছের ঝোল। তো আমি মাছের ঝোল দিয়ে ফটাফট গরম ভাত খেয়ে তারপরে আবার রেশনে রিটার্ন চলে আবার যাই। একবার গিয়ে ঘুরে আসলাম, রোদ উঠে গেছে, স্নান করবো না, রেশন এনে স্নান করবো, নাহলে প্রচুর নোংরা হয়ে যায়, পরে আবার স্নান করতে ইচ্ছে করে।